अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकी यौमिद्दीन। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে জীবনযাপন করার জন্য যাবতীয় উপকরণ সামগ্রী প্রদান করেছেন, যিনি আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে জীবনযাপন করার জন্য জীবন বিধান দিয়েছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী, বিশ্বনেতা, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এর পূর্বে সূরা ফাতিহার বিভিন্ন অংশ আলোচনা করেছি। সূরা ফাতিহার 2 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ বিষয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় আয়াত আর রহমানির রহিম এ বিষয়ে আমি আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সূরা ফাতিহার এই অংশে আর রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় পাচ্ছি। তিনি রহমান এবং তিনি রহিম, এটা সূরা ফাতিহার এই পরিচয় পাচ্ছি। আমরা কোরআন মাজিদের বিভিন্ন আয়াত যদি দেখি, সেই আয়াতগুলোতেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় আমরা পাবো, এই রহমান এবং রহিমের পরিচয় পাবো। সূরা হাসর, সূরা হাসরের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি এক একক এবং যিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত কিছু সম্পর্কে অবগত। তিনি রহমান, তিনি রহিম। আমরা কোরআন মাজিদের বিভিন্ন সূরার দিকে তাকালে দেখতে পাবো, সূরা আরাফ, সূরা আরাফের 156 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। আল্লাহ বলছেন যে আমার রহমত চারিদিকে, গোটা বিশ্বব্যাপী, গোটা সৃষ্টি জগৎ ছেয়ে আছে। অর্থাৎ আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকেই আল্লাহর রহমত আছে। এই যে সূরা রহমান, সূরা ফাতিহার এই যে 3 নম্বর আয়াতে রহমান এবং রহিম এই বিষয়ে আলোচনা করতে গিয়ে কোরআন মাজিদের এই দৃষ্টিভঙ্গি পেশ করা হচ্ছে। রহমত অর্থাৎ রহমান এবং রহিম এই শব্দ নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এই পর্যায়ে কোরআন মাজিদের যে দৃষ্টিভঙ্গি সেইগুলো আমি আগে পেশ করে নিই। কোরআন মাজিদের বিভিন্ন আয়াত আছে। সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি এক এবং একক, ওয়াহিদ, এবং তিনি ছাড়া আর কোনো উপাস্য, কোনো মাবুদ নেই, এবং তিনি হচ্ছেন রহমান এবং রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমান এবং রহিমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। সূরা আহজাব, সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে দিচ্ছেন যে ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, তিনি মুমিনদের প্রতি দয়ালু। তো এইরকমভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরছেন। তো আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাত্মবাদের প্রচার শুরু করলেন, আল্লাহকে মেনে নেওয়ার কথা বললেন, এই আল্লাহকে মেনে নেওয়ার সাথে সাথে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম তিনি বললেন। যখন তাদের সামনে, কাফের মুশরিকদের সামনে রহমান এবং রহিম এই শব্দগুলো আলোচিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় গুণবাচক নাম দিয়ে পেশ করলেন, তখন তাদের মধ্যে প্রশ্ন দেখা দিল যে তিনি কেমন কথা বলেন। তিনি নিজে একাত্মবাদ, আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কথা বলেন, আবার তার সাথে সাথে তিনি রহমান এবং রহিম এই বিষয়গুলোও বলেন। এ প্রশ্ন কাফের মুশরিকরা করত যে তিনি কেমন, বিষয়টা কেমন, যে তিনি এক আল্লাহকে মানার কথা বলছেন, আবার সাথে সাথে রহমান এবং রহিমকেও মানার কথা বলছেন, তাহলে এক আল্লাহ হলো কেমন করে?
এই বিষয়টি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে। এই আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম সূরা আরাফের 180 নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নামগুলো দ্বারা তোমরা আল্লাহকে ডাকো। আমরা যখন ছোটোবেলায় কায়দা পড়েছি, সেই কায়দা পড়তে গিয়ে শেষ পাতায় অনেকগুলো নাম, 99টা নাম আল্লাহ রাব্বুল আলামিনের আমরা পেয়েছি। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালেক, ইয়া কুদ্দুস, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, এরকম বহু নাম আমরা পেয়েছি। তাহলে এই প্রত্যেকটা নামই কিন্তু কোরআন মাজিদে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম, অনেক গুণবাচক নাম। তার মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এ নাম আমরা যত জপি, যত বলি না কেন, তত আমাদের অন্তর প্রশান্তি লাভ করে, তত আমাদের অন্তরে একটা অভাবনীয় সুখ অনুভব করা যায়। এ নামের সাথে এরকম বহু সুন্দর সুখ, বহু শান্তি, বহু প্রশান্তি জড়িত আছে। আমরা এই জন্য যত আল্লাহকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন তত আমাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তত ভালোবাসা, তত মহব্বত, আমরা তত আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবির। আল্লাহ তাদেরকেই পছন্দ করে, ভালোবাসেন বেশি যারা আল্লাহকে যত বেশি ভয় করে। তাহলে আল্লাহর নাম উচ্চারণের মধ্য দিয়ে আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি প্রগাঢ় আস্থা, আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা, এসবগুলো বেড়ে যায়। এবং এর মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ মুমিনদের প্রতি রহিম। এখন এ পর্যায়ে যে আমি আলোচনাগুলো করলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমান কেন এবং রহিমই বা কেন? এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি সূরা ফাতিহার দ্বিতীয় পর্বে বিসমিল্লাহির রহমানির রহিম যখন আলোচনা করেছি, সেইখানে কিছু কথা বলেছি। আজকে তার সাথে আরও কিছু কথা যোগ করছি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা প্রয়োজনে সেই অংশ আপনারা শুনে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম, তিনি রহমান এবং রহিম কেন? আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের আরও একটা নাম আমরা এর আগে পড়েছি, রব্বুল আলামিন। তিনি যেহেতু রব্বুল আলামিন, সমগ্র জগতের রব, তিনি সমগ্র জগতের রব হওয়ার কারণেও তিনি রহমান এবং তিনি রহিম। তাফসীরকারকরা এ কারণটা ব্যাখ্যা করছেন। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম কেন, তার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে তিনি সৃষ্টি জগতে অসীম শান্তি, শৃঙ্খলা এবং সুবিন্যাস বজায় করে রেখেছেন। আমরা যদি সৃষ্টি জগতের দিকে তাকাই, আমরা আকাশের দিকে দেখি, জমিনের দিকে দেখি, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এই সৃষ্টি জগতের দিকেগুলো দেখি, এগুলোতে কত শান্তি বজায় আছে, কত সুবিন্যস্ত আছে। এই শান্তি সুবিন্যস্ত বজায় আছে তার একমাত্র কারণই হচ্ছেন তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া দিয়ে, এমন রহমত দিয়ে তিনি তৈরি করেছেন, এই গোটা সৃষ্টি জগতে কোথাও বিশৃঙ্খলা নেই। আপনি খেয়াল করেন যে সূর্যের যে তাপ, এই সূর্যের তাপ কি এইরকম হয় যে যারা আল্লাহকে ডাকে তারা ভালো পায়, যারা আল্লাহকে ডাকে না তারা মন্দ পায়? এটা কখনো হয় না। সূর্যের যে অবস্থান কত সুবিন্যস্ত দেখেন, যে 1 ডিগ্রি নিচে যদি সূর্য নেমে যায় তাহলে সূর্যের তাপে এই পৃথিবী পুরো তামাতামা হয়ে যাবে। তার আল্লাহর কত রহমত যে তিনি সূর্যকে এমনভাবে সুবিন্যস্ত করেছেন যা মানুষের জন্য উপকারী। যদি এ সূর্য যেখানে আছে তার থেকে 1 ডিগ্রি উপরে উঠে যায়, তাহলে দেখা যাবে যে এই সূর্যের অবস্থানের কারণে এই পৃথিবী শীতল হয়ে গেছে, এমন শীতল যে মানুষ বসবাসের উপযোগী নয়। চাঁদ যে জায়গায় আছে সেই জায়গা থেকে যদি 1 ডিগ্রি নিচে নেমে যায়, তাহলে চাঁদের আকর্ষণ এবং পৃথিবীর জলরাশি, এই দুটোর আকর্ষণ, এই দুটোর কারণে, দুটোর আকর্ষণের কারণে স্থলপথে সমুদ্রের সব জল চলে আসবে এবং এই স্থলপথে বসবাসের আর কোনো জায়গা থাকবে না। আবার চাঁদ যেখানে আছে তার থেকে যদি 1 ডিগ্রি উপরে উঠে যায়, তাহলে এই পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। তার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুবিন্যস্ত করে তৈরি করে রেখেছেন রহমান এবং রহিম এ নামের কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান, তিনি যে রহিম, এই এক্সপ্লেনেশন দ্বারা আমরা বুঝতে পারি। আমরা যদি জমিনের দিকে তাকাই, আমরা যে জমিনের উপরে বসবাস করছি, এই জমিনের স্ট্রাকচারটা কেমন দেখেন, যে এই জমিনের উপরে মানুষ চলাফেরা করতে পারবে, বিল্ডিং তৈরি করতে পারবে, রাস্তাঘাট তৈরি করতে পারবে। আল্লাহ যদি চাইতেন যে জমিন এমন যে কাদা, মানুষ দাঁড়াতেই পারে না, তাহলে এই জমিনের উপরে বসবাস করার উপযোগী হতো না।
আবার জমিন যদি এমন শক্ত করতেন যেখানে বিল্ডিং তৈরি করাই যায় না, রাস্তাঘাট তৈরি করাই যায় না, তাহলে ওই জমিনের উপরে বসবাস করা অনুপযোগী হয়ে যেত, উপযোগী থাকতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, কত রহিম, বিষয়টা ভেবে দেখুন। আমরা যে বেঁচে আছি, প্রতি মুহূর্তে আমরা অক্সিজেন গ্রহণ করছি। আমরা জানি কোনো নার্সিংহোমে যদি কোনো রোগীকে নিয়ে যাওয়া হয়, 1 ঘন্টা অক্সিজেন দেওয়ার জন্যে নার্সিংহোমে 500 টাকা করে নেওয়া হয় 1 ঘন্টার জন্যে। তাহলে আমরা প্রতিদিন 24 ঘন্টা অক্সিজেন আল্লাহর ব্যবহার করছি। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে হলে 500 টাকা করে ঘন্টা হলে 24 ঘন্টায় 12,000 টাকা। তাহলে প্রতিদিন শুধু 12,000 টাকার অক্সিজেন আল্লাহর আমরা ব্যবহার করছি। আপনার পরিবারে যদি 10 জন সদস্য হয়, তাহলে শুধু অক্সিজেন বাবদ আপনি 1,20,000 টাকা করে আল্লাহর খরচ করছেন, ব্যবহার করছেন। আমি জাস্ট উদাহরণটা দিলাম আপনাকে বোঝানোর জন্য, আপনার ব্রেনটা খুলে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত, আল্লাহর কত দয়া যে তিনি সবগুলো ফ্রিতে দিচ্ছেন। আমি শুধু একটা অক্সিজেনের কথা বললাম। আপনার হার্ট, হৃদ স্পন্দন, যে হার্টের যে স্পন্দন চলছে, এই স্পন্দন যদি বন্ধ হয়ে যায় এবং এটাকে চালু করার জন্যে আপনি হার্টের ডাক্তারের কাছে যান, কত খরচ করেন, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ টাকা বিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনার হায়াত রেখেছে এই হার্টের স্পন্দন সচল রেখেছেন। কী দিয়ে আপনি শুকরিয়া আদায় করবেন? শুকরিয়া আদায় করার আমাদের কোনো ভাষা নাই, শুধু একটাই ভাষা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তোমার এই রহমান রহিম নামের কারণে তুমি আমাদেরকে এই এত কিছু উপকরণ দিয়েছো। শ্বাস প্রশ্বাস চলার জন্য অক্সিজেন দিয়েছো, শরীরে রক্ত স্পন্দন চালনার জন্য হৃৎপিণ্ড দিয়েছো। শুধু হৃৎপিণ্ড দিয়ে নয়, গোটা শরীরকে শিরা উপশিরা জালক দিয়ে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে প্রতি মুহূর্ত তার মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত, ব্লাড সার্কুলেশন হচ্ছে। প্রতি মুহূর্তে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে এসে সেটা আবার সতেজ হয়ে গোটা শরীরে ছড়িয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তকে পরিশুদ্ধ করার জন্য মেশিন শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন। এই মেশিন হচ্ছে হার্ট, এই মেশিন হচ্ছে হৃৎপিণ্ড। এই মেশিন জন্মের পর থেকে চলতে শুরু করেছে। এর জন্য আপনাকে 1 টাকাও আল্লাহকে দিতে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন যে তোমরা আমার এই নিয়ামতগুলো দেখো আর শুকর আদায় করো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমান রহিম, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা এইভাবে যত দিকে তাকাই না কেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা দেখতে পাবো। আল্লাহর রহমতের বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। আমরা সূরা রহমানের দিকে যদি তাকাই, দেখব আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন যে তিনি রহমান, তিনি দয়াবান। কেমন দয়াবান? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ ছাড়া কোনো মানুষকে কেউ সৃষ্টি করতে পারে? তা আল্লাহ যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, তার দয়া দিয়ে, তার রহমত দিয়ে তিনি আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, আল্লামাহুল বায়ান, তিনি কথা বলার শক্তি দিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন তো, আপনি আপনার সাথে কত সুন্দরভাবে কথা বলছি, আপনি আমার সাথে কত সুন্দরভাবে কথা বলছেন। যদি এরকম হতো যে আপনার মুখের ভয়েস উচ্চারণ শক্তি বুঝতে পারে না, অর্থাৎ আপনি কালা হয়ে গেছেন, তাহলে শুধু মানুষের সামনে মুখ নাড়তে হতো, মুখ নাড়তেন কিন্তু কারো কথা আপনি বুঝতে পারতেন না, কেউ আপনার কথা বুঝতে পারতো না, আপনার কথা কাউকে বোঝাতে পারতেন না। তাহলে আল্লাহর রহমত, কী রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন। আমরা যে খাদ্য গ্রহণ করি, কত রকমের খাবার আমরা খাই, কত রকমের খাবার খাই, আল্লাহর রহমত কত দেখেন যে আমরা যে খাবারগুলো খাই, এরকম অজস্র খাবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তৈরি করে রেখেছেন। আমরা খেজুর গাছ দেখেছি, খেজুর গাছের অনেক উঁচুতে 30 ফিট 40 ফিট উঁচুতে রস পাওয়া যায়। আল্লাহর কি কুদরত দেখেন, একটা গাছের 30 ফিট উঁচুতে রস পাওয়া যায় এবং সেই রস মিঠা সুস্বাদু রস। এই রস কাজে লাগিয়ে শীত মরশুমে আমরা বিভিন্ন রকমের খাবার খাই, বিভিন্ন রকমের পিঠা পায়েস তৈরি করি। সেই পিঠা পায়েস খাবারগুলো আমরা আনন্দ চিত্তে খাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের এটা রহমত যে ওই গাছ খুঁড়তে খুঁড়তে যদি আপনি নিচেও খুঁড়েন, তাহলে নিচে খুঁড়লেও এরকম মিঠা রস পাবেন না, এরকম মিঠা পানি পাবেন না, যে মিঠা পানি আপনি গাছের উপর কাটলে পাওয়া যায়। আল্লাহর কত রহমত। এরকমভাবে আপনি প্রতিটা জিনিসের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে আপনারা যে ফল খাই, আপেল হোক, বেদানা হোক, মৌসুমি হোক, কমলা লেবু হোক, আরও যত রকমের খাবার আছে, এই খাবারগুলো যে আমরা খাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরবরাহ করছেন, উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন। এ উৎপাদনের জন্যে পিছনে আল্লাহ ছাড়া কি কারও কোনো অবদান আছে? সব অবদান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান, দয়া করে তিনি আমাদেরকে সবগুলো দিয়েছেন।
তিনিই রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকুই দাবি করেন যে তোমরা আমার এই রহমতগুলো, এই নিয়ামতগুলো তোমরা খাও, ভক্ষণ করো, আর আমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা অন্তর থেকে বলো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা খাও আর বলো। অথচ আমরা দেখি বাস্তবিক জগতে বহু মানুষ আছে আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত গ্রহণ করে, আল্লাহর রহমত ভক্ষণ করে, খায়, কিন্তু তারা শয়তানের, আল্লাহর নাম নেয় না, শয়তানের নাম নেয়। আবার ডান হাতে খায় না, তারা আবার বাম হাতে খায়, তারা স্টাইল দেখাতে চায়। অথচ আপনি খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে এই বন্দোবস্ত করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর রহমানুর রহিম, তিনি রহমান এবং তিনি রহিম। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা, গুণগান আমরা যতই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, রহমান, রহমত, এসবগুলো বর্ণনা করে আমরা কোনো শেষ কুল কিনারা করতে পারবো না। একটা বিষয় আপনি খেয়াল করেন, আল্লাহর নাম যে রহমান, তিনি যে মানুষের উপরে রহমত বর্ষণ করেন, মানুষ পদবাচ্যে যারা, তারা খেয়াল করুন তো, আল্লাহর আপনি ইবাদত করেন তাও, না করেন তাও, ইবাদত করলেও না করলেও আপনার জন্য আল্লাহর বরাদ্দকৃত রহমত কিন্তু কখনো কমে না। এমন বিষয়টা কখনোই হয় না যে যারা মুমিন ব্যক্তি তাদেরকে আল্লাহ সূর্যের আলো ভালো করে দেন, ভালোভাবে দেন, আর যারা কাফের, মুশরিক, মুনাফিক তাদের জন্য তেজ বাড়িয়ে দেন। এরকম হয় না। এরকম কখনো হয় না যে চন্দ্রের আলো, বাতাসের অক্সিজেন মুমিনদের জন্য ভালো, কাফের মুশরিকদের জন্য খারাপ, এরকম কখনো হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমান এ নামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের প্রতি তার দয়া অব্যাহত রেখেছেন। আল্লাহর বিরোধিতা করলেও আল্লাহর রহমত দান করেন, আল্লাহর ইবাদত করলেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন। তবে কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পাপের শাস্তি এ দুনিয়াতেও দেন, পরকালেও দেবেন। কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে দেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা রহমত, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমরা যখন এ পৃথিবী ত্যাগ করব, এই পৃথিবী ত্যাগ করার পর আমাদেরকে একটা জগতে উঠতে হবে। সেই জগৎটা হচ্ছে নৈতিক জগৎ, সেই জগৎটা হচ্ছে নৈতিক জগৎ। সেইখানে নীতি নৈতিকতা ছাড়া আপনার আমলনামায় যদি অন্য কিছু থাকে, সেইটা আপনার জন্য উপকারী হবে না। এই নৈতিক জগতের মূল্য হচ্ছে যে এই পার্থিব জগৎটাকে যদি আপনি সুন্দর করে সাজাতে পারেন, তাহলে নৈতিক জগৎ অর্থাৎ কিয়ামত, মৃত্যুর পরবর্তী জীবন, এই নৈতিক জগৎ, মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, এতক্ষণ পর্যন্ত যে আমি বারবার রহমান আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আরও একটা নাম হচ্ছে রহিম। আল্লাহর এই যে নাম রহিম, তিনি কিয়ামতের ময়দানে যারা মুমিন তাদের জন্য তিনি রহিম, তাদের জন্য তিনি তার অঢেল রহমত বর্ষণ করবেন। এ রহমত কিয়ামতের দিন মুমিন বান্দারা পাবে, কিন্তু কাফের, মুশরিক বা আর অন্যান্য যারা আল্লাহ বিরোধী শক্তি, তারা তার আল্লাহ রাব্বুল আলামিনের এই রহিম নাম থেকে কোনো উপকার পাবে না। তিনি রহমান রহিম বলেই বিশ্বলোকের সুষ্ঠু এবং নিখুঁতভাবে তৈরি করেছেন। আমরা আকাশের দিকে যদি তাকাই, সাত আসমান কীভাবে থরে 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 করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। তাহলে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত উপকার করেছেন, কত সুন্দর করে আমাদের বন্দোবস্ত করে দিয়েছেন। তো আমি সূরা ফাতিহার আর রহমান রহিম, এই যে সূরা ফাতিহার এই দুটো শব্দ নিয়ে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন এই বিষয়গুলোতে আমল করার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান, তিনি যে রহিম, সেই কথাগুলো আমরা যেন মাথায় রাখতে পারি। সূরা ফাতিহা আমি আবারও স্মরণ করাচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই রহমান, এই রহিম, এই রহমান এবং রহিম নিয়ে যে আলোচনা আমরা পেশ করলাম, আল্লাহর কাছে আমরা মোনাজাত করব, তুমি এ দুনিয়াতে আমাদের জন্য রহমান রহিম, মরার পরেও তুমি আমাদের জন্য রহিম। আমরা এই দুনিয়াতে যেমন তোমার রহমত থেকে বঞ্চিত হতে রাজি নয়, কিয়ামতের ময়দানে, মৃত্যু পরবর্তী জীবনে তোমার রহমত থেকেও আমরা বঞ্চিত হতে রাজি নয়। আল্লাহ গো, তোমার কাছে মোনাজাত পেশ করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের এই পার্থিব জীবনকে কল্যাণময় করো এবং পারলৌকিক জীবনকেও কল্যাণময় করো, অকল্যাণে ভরে দিও না, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
ওয়া আতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।